জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠ তিথিতে অর্থাৎ ষষ্ঠী তিথিতে পালিত হয় এই জামাই ষষ্ঠী, যার আরেক নাম অরণ্য ষষ্ঠী। এই বছর জামাই ষষ্ঠী পড়েছে 1 জুন রবিবার। 31 মে রাত 12:34 নাগাদ শুরু হচ্ছে এই তিথি এবং শেষ হচ্ছে 1 জুন রাত 12:08 নাগাদ। গ্রাম বাংলার 12 মাসে 13 পার্বণ। আগেকার দিনে গ্রাম বাংলায় 12 মাসে 12 রকমের ষষ্ঠী পালন করা হতো। তেমনি জ্যৈষ্ঠ মাসে পালন করা হতো অরণ্য ষষ্ঠী। বাংলায় প্রচলিত দেবদেবীদের মধ্যে অন্যতম হলেন মা ষষ্ঠী। প্রচলিত আছে মা ষষ্ঠীর কৃপায় নারীরা সন্তান লাভ করে। তবে এই ষষ্ঠী দেবীর নির্দিষ্ট কোনো প্রতিমা লক্ষ্য করা যায় না। তবে এই দেবী ষষ্ঠীতলা বা ষষ্ঠী স্থানে পূজিত হয়ে থাকেন। দেবী ষষ্ঠীকে বলা হয় উর্বরতার দেবী। সংসারে সন্তান লাভ এবং সন্তানের সুস্থতা কামনা করে বহু প্রাচীনকাল থেকে মা ষষ্ঠীর পুজো করে আসছেন প্রত্যেকে। যেমন শীতল ষষ্ঠী, চাকরা ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। তবে এই ষষ্ঠী পুজোর সাথে জামাইয়ের যুক্ত হওয়াটা এক অদ্ভুত ঘটনা। সেই কথা জানার আগে আমরা আসি ষষ্ঠী পুজোর প্রচলনের কথায়। কথিত আছে এক পরিবারের 2 বউ ছিল। যে বাড়ির ছোট বউ ছিল অত্যন্ত লোভী। সে সমস্ত ভালো ভালো রান্না করা খাবার খেয়ে বিড়ালের নামে দোষ চাপিয়ে দিত। আর এই বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন। এই একই ঘটনা বারবার ঘটার ফলে বিড়াল গিয়ে অভিযোগ করলো মা ষষ্ঠীর কাছে। মা ষষ্ঠী রেগে গেলেন এবং তার 7 পুত্র ও 1 কন্যাকে তিনি নিজের কাছে ফিরিয়ে নিলেন। অন্যদিকে বাড়ির বড় বউ সন্তান নিয়ে সুখে সংসার করতে শুরু করে। আর বাড়ির অন্যান্যরা ছোট বউকে অলক্ষ্মী বলে গালিগালাজ করতে থাকে। ছোট বউ মনের দুঃখে এই সংসার ছেড়ে বনে চলে যায় এবং কান্নাকাটি করতে আরম্ভ করে। তখন মা ষষ্ঠী এক বৃদ্ধার ছদ্মবেশ ধরে এই ছোট বউয়ের কাছে এসে তার কান্নার কারণ জানতে চান এবং তিনি কান্নার কারণ শোনার পরে ছোট বউকে তার পূর্বের কৃতকর্মের কথা মনে করিয়ে দেন। ছোট বউ তখন মা ষষ্ঠীর কাছে ক্ষমা চান এবং ভক্তি ভরে মা ষষ্ঠীর পুজো করার কথা বলেন। ছোট বউ এরপর বাড়ি ফিরে আসেন এবং ভক্তি ভরে মা ষষ্ঠীর পুজো শুরু করেন। ধীরে ধীরে মা ষষ্ঠী তার 7 পুত্র এবং 1 কন্যাকে ফিরিয়ে দেন। এরপরেই ধীরে ধীরে গোটা গ্রাম বাংলায় ছড়িয়ে পড়ে ষষ্ঠী পুজো। তবে এই জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী পুজোর সাথে জামাইয়ের নাম জড়িয়ে যাওয়ার এক আলাদা গল্প আছে। কথিত আছে মেয়ের বিয়ের পর যতদিন না মেয়ের সন্তান হচ্ছে ততদিন পর্যন্ত মেয়ের বাবা মা মেয়ের শ্বশুর বাড়িতে আসতে পারবে না। এই ক্ষেত্রে মেয়ের সন্তান দেরিতে হলে কিংবা কোনো কারণে মেয়ের সন্তান মারা গেলে সেই ক্ষেত্রে মেয়ের সাথে বাবা মায়ের দেখা করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই অবস্থা প্রতিকারের জন্য সমাজের মোড়লরা ঠিক করেন অরণ্য ষষ্ঠীর দিনে জামাইদের শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করা হবে। তার ফলে মা বাবার সাথে মেয়ের দেখা করার একটা সুযোগ তৈরি হবে। এছাড়াও শাশুড়ি মা জামাইকে আদর যত্ন করবে এবং সন্তান স্নেহে আশীর্বাদ করবে ও জামাইয়ের মঙ্গল কামনা করবে। এবার প্রশ্ন হলো, এতগুলো মাস থাকতে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীকেই কেন জামাই ষষ্ঠী হিসাবে বেছে নেওয়া হলো? এর কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। তবে মনে করা হয় এই জ্যৈষ্ঠ মাসেই কাঁঠাল, আম, লিচু ইত্যাদি বিভিন্ন ফল পেকে যায়। গরমের কারণে এই সময় পুকুরের জলও অনেকটা কমে যায়। এর ফলে পুকুরের বড় মাছ এবং গাছের পাকা আম, কাঁঠাল এবং লিচু সহযোগে জামাইয়ের অনেক আদর যত্ন করা যায়। সেই কারণেই জ্যৈষ্ঠ মাসটাকে জামাই ষষ্ঠী পালন করার জন্য বেছে নেওয়া হয়। উৎসবমুখর বাংলায় ধুতি পাঞ্জাবি পরে হাতে মিষ্টির হাঁড়ি, ইলিশ মাছ নিয়ে শ্বশুর বাড়ি আসা রীতিমতো এখন উৎসবে পরিণত হয়েছে। শাশুড়ি মা জামাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে পাখার বাতাস করে ফল, মিষ্টি এবং পঞ্চব্যঞ্জন সহযোগে জামাইয়ের আদর যত্ন করে থাকেন। তাই আর দেরি না করে
আপনারাও তৈরি হয়ে নিন, কারণ জামাই ষষ্ঠী আসন্ন। যারা বিবাহিত তারা তো জামাই ষষ্ঠী যাচ্ছেনই, আর যারা অবিবাহিত তারাও দুঃখ করবেন না, খুব তাড়াতাড়ি আপনারাও হয়তো ষষ্ঠী খাবেন। আজকের ভিডিও এইটুকুই। আজকে আমরা জানতে পারলাম জামাই ষষ্ঠী কেন পালন করা হয়, কিভাবে ষষ্ঠী পুজো এসেছে এবং এই জ্যৈষ্ঠ মাসেই কেন জামাই ষষ্ঠী পালন করা হয়। এই ধরনের আরও অনেক কন্টেন্ট নিয়ে আসছি আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।